নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে, সেই শনি এবং মঙ্গলবারে মা বিপত্তারিণীর পুজো করা হয়। মা বিপত্তারিণী মা দুর্গারই 108 রূপের মধ্যে অন্যতমা। সংসারের মঙ্গল কামনায়, বিপদ আপদ ভয়ভীতি থেকে দূরে থাকার জন্য, এছাড়াও ঘরের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে পরিবারের মহিলারা এই ব্রত পালন করেন। তবে বিপত্তারিণী ব্রত পুরুষেরাও পালন করতে পারে, উপোস রাখতে পারেন। আজকের পর্বে আমরা মা বিপত্তারিণী পুজোর ব্রত কথা পাঁচালী আকারে শুনে নেব। আসুন শুনে নেওয়া যাক। গৌরী পঞ্চানন বসি কৈলাস শিখরে, মহানন্দে কথোপকথন দোহে করে। দেবর্ষি নারদ তথা এমন সময়ে, প্রণাম করিল দোহে উপনীত হয়ে। হাসি কহে মহাদেব ওহে মুনিবর, কিবা হেতু কৈলাসে আগমন তোমার। বিষণ্ণ বদনে মুনি বলিল তাহারে, জগতে দুঃখ হেরি দুঃখিত অন্তরে। মর্তবাসী নারীগণ নানা বিপদেতে, মৃতপ্রায় হয়ে সদা থাকে দিবারাতে। সুখ শান্তি সবে পায় তোমার কৃপায়, তবে কেন রমণীরা এত কষ্ট পায়। কি ব্রত করিলে হয় বিপদের নাশ, করি কৃপা কহ প্রভু করিয়া প্রকাশ। চাহিয়া পার্বতী পানে মহাদেব বলে, বিপদের নাশ হয় সেই ব্রত ফলে। বিপত্তারিণী ব্রত নাম হয় তার, যেন হে দেবর্ষি ইহা সর্বব্রত সার। মুনি বলে তবে দেব বলুন আমায়, ব্রতের প্রচার হইল কিভাবে ধরায়। আশুতোষ বলে ঋষি শুনো সেই কথা, ব্রতের প্রচার হলো যেইভাবে তথা। সত্যক্রম রাজা হন বিদর্ভ নগরে, গুণবতী নামে সতী পত্নী তার ঘরে। গুণে যেন সরস্বতী প্রায় লক্ষ্মীরূপা, দিনজনে সদা রানী করে থাকে কৃপা। রাজ্যের কল্যাণ চিন্তা সদা করে রানী, নিত্য পূজে দুর্গা দেবী ভক্তি সহকারে। বিপত্তারিণী ব্রত প্রচার কারণে, ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা কইল মনে। তবে দেবী নিজ মায়া বিস্তার করিল, রানীর মনেতে আসি উদয় হইল। মতিভ্রষ্ট করাইল রানীরে তখনই, প্রচার করিতে ব্রত বিপত্তারিণী। অতীব আশ্চর্য কথা শুনো দিয়া মন, চামারিণীর সাথে হয় রানীর মিলন। যতনেতে কত দ্রব্য দেয় রানী তারে, আনন্দেতে চামারিণী লয়ে যায় ঘরে। একদিন ধীরে ধীরে কয় তবে রানী, কুইচ্ছা হইল মনে শুনো চামারিণী। অখাদ্য অস্পৃশ্য আর অদৃশ্য যে মাংস, সেই দ্রব্য তুমি মোরে দেখাও অবশ্য। হাত দিয়া শিরে তবে চামারিণী কয়, অসম্ভব কথা শুনে লাগে মোর ভয়। রাজা যদি এই কথা শুনে একবার, অবশ্য বোধিবে তবে পরাণ দোহার। অনুরোধ করি আমি বারবার তোমা, মন হতে পরিহার করো এ বাসনা। গুণবতী বলে তুমি গোপনেতে দিবে, তুমি আমি বিনা আর কেহ না জানিবে। রানী বাক্যে চামারিণী গিয়া নিজ ঘরে, গোপনে আনিয়া মাংস দিল রানী করে। মাংস লয় রানী তবে লুকিয়ে রাখিল, সুচতুর এক ভৃত্য দেখিতে পাইল। রাজার সমীপে ভৃত্য বলে সব কথা, অন্তঃপুরে যান রাজা রানী আছে তথা। ক্রোধে রাজা বলে রানী শুনহ বচন, চামারিণী কিবা দিলা রাখিলে গোপন। ধর্মের সহায় তুমি ধর্মপত্নী হও, সত্য করি সব কথা মোর কাছে কও। ভয়ে ভীতা হয়ে রানী বলিছে রাজায়, চামারিণী ফল পুষ্প দিল যে আমায়। নিত্য পূজা শেষ করি দেখাবো তখন, রাজা বলে করো তবে পূজা সমাপন। রাজ্য সভা হতে আসি দেখিবারে চায়, দুর্গা দুর্গা বলি রানী বসিল পূজায়। নয়নেতে অশ্রু ঝরে দুর্গে পূজে রানী, বলে রক্ষা করে মাগো বিপদ নাশিনী। মাগো জগৎ মাতা দুর্গে দুর্গতি নাশিনী, দেবাসুর যক্ষ রক্ষ মানব বন্দিনী। বিপদ হারিণী মাগো সন্তাপ নাশিনী, ভয় হেতু শোকাতুরে অভয় দায়িনী। এত বলি স্তব পাঠ করে গুণবতী, স্তবে তুষ্টা হইল তবে দেবী হৈমবতী। গুণবতী শুনে তবে দেবী দৈববাণী, কেন এত ভয় বাছা করিতেছ তুমি। অভয়ে আমার নাম নিশ্চয় জানিবে, বিপদে পড়িয়া যে বা শরণ লইবে। বিপদের নাশ তার হইবে নিশ্চয়, ভক্তিভাবে মোর পদে যে লয় আশ্রয়।
স্তবে তুষ্ট হয় বর দিলাম তোমাকে, মাংস হইল ফল পুষ্প দেখাও রাজাকে। আচ্ছাদন তুলি রানী দেখিল তথায়, পাত্রে আছে ফল পুষ্প মায়ের কৃপায়। ডাকিয়া রাজারে তবে ফল পুষ্প দিল, আনন্দিত হয়ে রাজা প্রসাদ খাইল। রাজা বলে শোনো রানী ক্ষমা করো মোরে, কত মন্দ বাণী আমি বলেছি তোমারে। আমরণ কাল রানী ব্রত আচারিয়া, অন্তিম কালেতে যায় কৈলাসে চলিয়া। যেন হে নারদ মুনি এরূপ ভাবেতে, ব্রতের প্রচার হয় এই পৃথিবীতে। আষাঢ়ের শুক্ল তিথি তৃতীয়ায়, বিপদ তারিণী ব্রত হইল ধরায়। মঙ্গল বা শনিবার নবমী মধ্যেতে, উপযুক্ত কাল হয় এ ব্রত পালিতে। বিপদ তারিণী ব্রত করে যেই জন, বিপদের নাশ তার হয় সেই ক্ষণ। অথ বা বিপদ তারিণী ব্রত কথা পাঁচালী এখানেই সমাপ্ত।